নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আজ একটা ট্র্যাডিশনাল রান্না আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজ আমি বানিয়ে দেখাবো চিংড়ি মাছের টক। সবজি দিয়ে চিংড়ি মাছের টক, এটা মেদিনীপুরের স্পেশাল একটা রান্না, যেটা আজ আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। নামটা শুনে হয়তো অনেকেই অবাক হচ্ছেন, বাট মাছের টক এটা কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি। তাহলে চলুন সরাসরি চলে যাই রান্নাতে। তো আমার চ্যানেলে যারা আছেন তারা অবশ্যই জানেন যে আমি মাটির উনুনে রান্না করি। তা মাটির উনুনে রান্না করার জন্য সকালে একবার লেপা হয়েছে উনুনটা, আমি আবারও রান্না করার আগে মাটি দিয়ে লিপে নিলাম। রান্না করার আগে উনুনটা লিপে নিলে কিন্তু বেশ দেখতেও ভালো লাগে, চারপাশটা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাটাও ঠিকভাবে করা যায়। তো বন্ধুরা, উনুনটা লেপা আমার হয়ে গেছে, এখন আমি সরাসরি রান্না যাব। আর প্রথমে আমি একটা কড়াই উনুনে বসিয়ে দিলাম। আগেই বলেছি কাঠের উনুনে রান্না করব, তাই উনুনটা এবার ধরিয়ে নিচ্ছি। উনুন ধরানো একদম রেডি হয়ে গেছে। এখন কড়াই কিছুটা গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সরষের তেল। রান্নাটা পুরোটাই সরষের তেলে করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি প্রথমেই মাছগুলো ভেজে নেব। এখানে আমি 200 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি, সেই চিংড়ি মাছটাই ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য নুন, আর দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ। হলুদ আর নুন দিয়ে কিন্তু মাছটা খুব ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছের এই টকটা কিন্তু ছোট চিংড়ি দিয়েই খেতে ভালো লাগে। বড় চিংড়িতে কিন্তু এই টকের অরিজিনাল যে স্বাদ সেটা কিন্তু পাওয়া যায় না। তাই ছোট চিংড়ি দিয়ে সবজি দিয়ে এই মাছের টকটা আমার তো দুর্দান্ত লাগে। আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে। 5 থেকে 7 মিনিট এভাবেই চিংড়ি মাছটা নেড়ে চেড়ে ভেজে তুলে নিতে হবে। দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। মাছগুলো কিন্তু খুব বেশি সময় ধরে ভাজা যাবে না। মাছগুলো বেশি সময় ধরে ভাজলে শক্ত হয়ে যাবে, তাতে খেতে গেলে কিন্তু সমস্যা, আর টেস্টটাও কিন্তু সেরকম পাওয়া যাবে না। মাছগুলো একটু নরম থাকবে, মানে 5 থেকে 7 মিনিট ভাজলেই রেডি হয়ে যাবে। দেখুন মাছগুলো তুলে নিলাম। এখন আমি এর মধ্যে ভেন্ডি আর পেঁপে, একটা ছোট সাইজের পেঁপে আর 8-10টা গাছের নরম ভেন্ডি, সেটাও আমি দিয়েছি। এই ভেন্ডি আর পেঁপেটা এবার কম তেল দিয়ে সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভেজে নেব। এবার হাফ চামচ হলুদও দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য তেল। ভেন্ডির পিচ্ছিল ভাবটা যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নেড়ে নেড়ে কম আঁচেই কিন্তু ভেজে নিতে হবে। ভেন্ডিটা ভাজা হতে হতে চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি এবছরের ভেন্ডির বাগান থেকে। এবছরের ভেন্ডি গাছগুলো খুব একটা ভালো হয়নি, পোকাতেই অধিকাংশ গাছ কেটে দিয়েছে, আর প্রচুর পরিমাণে বর্ষা হওয়াতে গোড়া থেকে গাছ পচেও গেছে। এই দেখুন, তবুও ভেন্ডি গাছগুলো রোজই প্রায় 7-8টা করে ভেন্ডি হচ্ছে। অন্যান্য বছর কিন্তু অনেক ভেন্ডি পাই ভেন্ডি গাছগুলো থেকে, সে তুলনায় এবছরের ভেন্ডির সংখ্যা কিন্তু অনেক কম। এই ভেন্ডিটা রাখা হয়েছে বীজের জন্য, আরও আছে। এবার চলে যাব রান্নায়। ভেন্ডি আর পেঁপেটা কিন্তু একদম ভাজা রেডি হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দেব পাকা তেঁতুল। পাকা তেঁতুল, এটা অনেক পুরনো তেঁতুল। এই তেঁতুলটাকে কিন্তু আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এইবার সেই জলের থেকেই ছেঁকে তেঁতুলের কাতটা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু খেতে টক হবে, তাই তেঁতুল থেকে যতটা পরিমাণ কাত বের করে নেওয়া যায় ততটা পরিমাণ কিন্তু আমি বের করে নিয়েছি, আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল। আর এবার দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছগুলো। আমি এখানে আরও একটু জল দিয়ে দেব। আমি কিন্তু পরে আরও একটু জল দিয়ে দিয়েছিলাম। এই রান্নাটার বৈশিষ্ট্যই হচ্ছে যতটা পরিমাণ জল দেওয়া দরকার তার থেকে একটু বেশি দিতে হবে, কারণ যত টকটা ফুটবে ততই কিন্তু চিংড়ির আসল যে স্বাদ সেটা কিন্তু বেরোবে, আর খেতে ততই টেস্টি হবে। আমি এখানে কিন্তু এক্সট্রা কোনো আর হলুদ আর নুন দিইনি, কারণ আমার ঘরে পুরনো তেঁতুল ছিল, আর তেঁতুলটা অনেক পরিমাণ নুন দিয়ে রাখা হয়েছিল যাতে নষ্ট না হয়ে যায় বা পোকা না লাগে তেঁতুলে। এই কারণে আপনারা চাইলে বাজারের কেনা তেঁতুল দিয়ে করতে চাইলে এখানে কিন্তু পরিমাণ মতো নুনটা দিতে হবে। দেখুন পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। আমি প্রায় 15 থেকে 20 মিনিট কিন্তু কম আছে এভাবেই ঝোলটাকে ফুটিয়েছি।
চলে আসলাম রান্নার একদম শেষ পর্যায়ে। এখন দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি। চিনি দিলে টকটা, আর যেটা না দিলেই নয় সেটা এখন দিয়ে দেবো 1 চামচ মতো সরষের তেল। রান্না কিন্তু একদম কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। আর এই টকটার সাথে গরম ভাতে লাগবে সেদ্ধ আলু, তবে কিন্তু টকটা খেতে মজা লাগবে। তো বন্ধুরা, যারা ভাবছেন এখনও চিংড়ি মাছেরও আবার টক হয়, তাদেরকে বলছি একবার হলেও এই রেসিপিটা অবশ্যই করে দেখতে পারেন। আশা রাখছি ভালোই লাগবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।